আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আশ্চর্যকর একটা তথ্য বলতে পারেন, পানিতে ভাসমান একটা গ্রাম। যেমন আমাদের গ্রামটা, আমাদের থানায় সবচেয়ে বড় গ্রাম আমাদের। তো আমাদের গ্রামে মোটামুটি ৮-১০ হাজার লোকের বসবাস। এই যে দেখছেন জাহাজটার দৈর্ঘ্য হবে আনুমানিক ২০০ মিটারের মতো, আনুমানিক, কম বেশি হতে পারে। আর এটার উচ্চতা হলো ১৮ তলা। যদি গুনতে চান তাহলে গুনতে পারেন। এই দেখেন, আরও আমি পুরোটা ধারণ করতে পারতেছি না, আরও নিচে আছে ২-৩ তলা। তো আমি তথ্যটা একটা এখানকার স্টাফ, ওনার কাছে, ওনাকে রাইড দিলাম। তো ওনার কাছ থেকে তথ্যটা নিলাম। অবিশ্বাস্য ব্যাপার, আমারও বিশ্বাস হয় না। এই যে পিছনে দেখতেছেন, এই যে লাল লাল পাইপের মতো, এইটা হলো ওয়াটার পার্ক। তো জাহাজের ভিতরে ওয়াটার পার্ক, তারপরে সামনে মিডল, এখানে খেলার মাঠ, এই যে এখানে বলে খেলার মাঠ, সুইমিং পুল, বিশাল আকারের সুইমিং পুল, সব কিছু আছে। তো এটার যে ধারণ ক্ষমতা এটার ১০,০০০ মানুষের ধারণ ক্ষমতা। তো এরা মূলত ৮,০০০ গেস্ট নেয়, আর ২,০০০ শুধু স্টাফ এবং ক্রু। ঠিক আছে, তো টোটাল ১০,০০০ মানুষের ধারণ ক্ষমতা। তো বলতেই পারেন আমাদের গ্রামের চেয়ে এটা বড়, এটার ধারণ ক্ষমতা। তো এটা মূলত দুবাই থেকে গালফ কান্ট্রিগুলো ভ্রমণ করে, অর্থাৎ ১ সপ্তাহ ট্যুর হয় এটা। যেমন আজকে চেক ইন চলতেছে, ৬-৭ দিন পর্যন্ত, ৬-৭ দিন এরা ঘুরাইবে ওমান, কাতার, বাহরাইন, এই সমস্ত দেশে। আবার ৭ দিন পরে আবার এখানে এসে। তো কেউ যদি দুবাই আসেন বা ক্রুজের শখ থাকে, তাহলে কিন্তু এখানে আনুমানিক খরচটা হবে ৫ থেকে ৬,০০০ দিরহাম। তো ওইখানে অবস্থান ভেদে কম বেশি হয়, মানে আপনার কোন পজিশনে আপনার রুমটা হবে ওইটার অবস্থান ভেদে কম বেশি হয়। কিন্তু ৫ থেকে ৬,০০০ দিরহাম আনুমানিক আপনার এইটার খরচ হবে যদি আপনি করতে চান ১ সপ্তাহ ট্যুর। তো এই হলো তথ্য। তো মানে আশ্চর্য লাগে, একটা জাহাজের ভিতরে ১০,০০০ মানুষের ক্যাপাসিটি। এটা কিন্তু মোটেই ছোটো মোটো ব্যাপার না। তো সবাইকে স্বাগতম দুবাই আসার জন্য এবং ক্রুজ করার জন্য। এটা ক্রুজ, দেখতে পাচ্ছেন কি পরিমাণ, ১৮ তালা, ১০,০০০ মানুষের ক্যাপাসিটি। মানে ভাবা যায় না কিভাবে, মানুষের মাথায় কত বুদ্ধি, মানুষ কিভাবে কি করতে পারে। আল্লাহু আকবার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।